অসুস্থতা কি জিনিস আমরা কখনো ভাবি নাই কখনো। বৃদ্ধরা অসুস্থ হবে, হৃদরোগ হবে, শুনতাম কার হৃদরোগ হয়েছে। ডায়াবেটিস তো আমরা অনেক পরে শুনছি কি এটা একটা রোগ আছে, এটা মানে বয়সকালে হয়। আমরা কিন্তু ডাক্তার কাছে ডাক্তার বলবে কি আমি তো ওষুধ দিয়েছি, আমার কিন্তু এরপর আর কাজ নেই। আপনি পুষ্টিবিদ ডায়েট দিয়েছে, এটা খাওয়ার পর ডায়াবেটিসটা আরো বেড়ে গেছে। পুষ্টিবিদ ডায়েট দিয়েছে, এটার পর কিন্তু তার থাইরয়েডটা কমছে না, ওয়েটও কন্ট্রোল হচ্ছে না। যেই খাবারগুলো ইনফ্লামেটরি সেই খাবারগুলো এভয়েড করলে শরীরের ইনফ্লামেশন কমে, অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। রোজ সকাল বিকাল দুপুর আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিভাবে? দুধের মাধ্যমে, মাংসের মাধ্যমে, ডিম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের কথা বলেছেন আমরা সেই খাবার কিন্তু ভুলে গেছি। উনি খেতে বলেছেন পেটের ৩ ভাগের ১ ভাগ। উনি খেতে বলেছেন খাবারটা ৪০ বার চিবিয়ে খাওয়া। উনি খেতে বলেছেন ডেইলি ১-১.৫ বেলা যে খাবারের সাথে পানি না খাওয়া। সেটা সায়েন্স এখন বলছে যে ২ বেলা খাবারের মাঝখানে প্রচুর পানি খাবো। খাবারের মাঝখানে পানি গেলে আমাদের এনজাইম গুলো ডাইলুট হয়ে যায় পানিতে এসে। তখন হজম প্রক্রিয়াটা স্মুথলি চলে না। আল্লাহ বলেছে সূরা নাবার মধ্যে ওয়াজালনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন ওয়াজালনা সিরাজা ওয়াহাজা। আলোকিত করেছি তোমাদের জন্য। এর মধ্যে আছে শক্তির আধার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে প্রতিটা পরিবারের একটা বড় টেনশন হচ্ছে যে আমার মাস শেষে কত টাকা আমার বাজেট করতে হবে চিকিৎসার জন্য। আমি কোথায় ভালো ডাক্তার পাবো? আমার এই রোগটা কিভাবে ভালো হবে? ঘরে, ঘরেই আমাদের অসুস্থতা আজকে। দেখুন এটা কিন্তু আগে ছিল না। একটা বৃদ্ধ বয়সে মানুষ সমাজে জ্ঞান বিতরণ করবে, তার উইজডম প্রজ্ঞা দিয়ে মানুষকে আলোকিত করবে, পৃথিবীটাকে গাইড করবে। কিন্তু আজকে একটা যখন বৃদ্ধ মানুষ হয় তখন অনেকগুলো রোগে আক্রান্ত হয় এবং তার জন্যই পৃথিবীকে ব্যস্ত হতে হয়। উল্টা পৃথিবীকে দেওয়ার মতো তার সুযোগ আর থাকে না। আমাদের দেখেছি আমাদের ছোটকালটা মানে অসুস্থতা কি জিনিস আমরা কখনো ভাবি নাই কখনো। বৃদ্ধরা অসুস্থ হবে, হৃদরোগ হবে, শুনতাম কার হৃদরোগ হয়েছে। ডায়াবেটিস তো আমরা অনেক পরে শুনছি কি এটা একটা রোগ আছে, এটা মানে বয়সকালে হয়, খেলে মানে মোটা হয়ে যায়। এমন কিছু কথা আমরা শুনেছি। আজকে ছোট একটা বাচ্চা ছেলের হাই ব্লাড প্রেশার, ৫ বছরের ছেলেরা টাইপ 2 ডায়াবেটিস। এবং আমরা যখন খাবারের ক্ষেত্রে আসি আমরা কনফিউজড কি খাবো? কোন খাবারটা সন্তানকে খাওয়ালে বেশি লাভ হবে? কোন খাবারটা খেলে বেশি অসুস্থ হবে? কোন খাবারটা খাওয়ানো উচিত এই রোগের জন্য, সেই রোগের জন্য? আমরা কিন্তু ডাক্তার কাছে ডাক্তার বলবে কি আমি তো ওষুধ দিয়েছি, আমার কিন্তু এরপর আর কাজ নেই। আপনি পুষ্টিবিদ ডায়েট দিয়েছে, এটা খাওয়ার পর ডায়াবেটিসটা আরো বেড়ে গেছে। পুষ্টিবিদ ডায়েট দিয়েছে, এটার পর কিন্তু তার থাইরয়েডটা কমছে না, ওয়েটও কন্ট্রোল হচ্ছে না, আরো রোগ তৈরি হচ্ছে। মানে ওষুধের সংখ্যা বাড়ে, ডায়েট ফলো করে কোন কাজ হচ্ছে না। আমরা কনফিউজড। যদি আমরা অনলাইনে যাই, আপনি গুগল করে দেখবেন যে এই রোগের ডায়েটটা কি? আপনি কিন্তু অনেক অপশন পাবেন। পৃথিবীতে ১০০ উপর ডায়েট আছে। আপনি কোন ডায়েটটা ফলো করবেন? কিন্তু এভিডেন্স বেসড ডায়েট গুলো যেগুলো আছে এগুলো কিন্তু কাছাকাছি। কাছাকাছিটা কি? সেটা হচ্ছে যে যেই খাবারগুলো ইনফ্লামেটরি সেই খাবারগুলো এভয়েড করলে শরীরের ইনফ্লামেশন কমে, অনেক রোগ থেকে আমরা বেঁচে যেতে পারি। এভিডেন্স খাবারগুলো হচ্ছে যে শর্করা খাবার যদি প্রসেস করা হয় এগুলো শরীরের জন্য টু মাচ সুগার তৈরি করে, কারণ ইনসুলিন তখন আর কাজ করে না, ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়। আমরা দেখেছি যে খাবারগুলো খেলে আমাদের শরীরে অ্যান্টিবায়োটিক আসে, যেটা খুব রিসেন্টলি আমরা দেখতেছি। এটা ফার্মের যে প্রোডাক্ট গুলো আছে মাংস, ডিম, দুধের মধ্যে প্রচুর অ্যান্টিবায়োটিক থাকে। আমরা অ্যান্টিবায়োটিক ভয় পাই যে ডাক্তার আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছে। আমরা কিন্তু প্রতিদিন টাকা দিয়ে কিনে রোজ সকাল বিকাল দুপুর আমি অ্যান্টিবায়োটিক খাচ্ছি কিভাবে? দুধের মাধ্যমে, মাংসের মাধ্যমে, ডিম থেকে। আমাদের গম আমরা মনে করি মোর সেফার দেন রেগুলার রাইস। এই গমটা হচ্ছে আমাদের ইনফ্লামেটরি, এর মধ্যে হাই গ্লুটিনের কারণে সব শরীরটা হজম করতে পারে না। হজম করতে না পারলে আমাদের শরীরে এই হাই গ্লুটিন শরীরে ছড়িয়ে পড়ে। তখন গমের বিকল্প এখন মানুষ কি করেছে? চাউলের ফ্লাওয়ার থেকে আমরা বানাতে পারি। এখন নাটস থেকে ফ্লাওয়ার বানানো হচ্ছে। লো কার্ব, নো প্রসেসড, এট দ্য সেম টাইম গ্লুটিনও থাকে না। আমরা এইভাবে খাবারটা চেঞ্জ করি, তাহলে আমরা আর এই ডায়েট সেই ডায়েট, ওজন কমানোর ওষুধ, এই রোগের ওষুধ আমাদের বুঝতে হবে না আর। এখন যদি ডায়াবেটিস হয় আমরা তো ডাক্তার কাছে যাবো, ডাক্তার বলে এটা কখনো ভালো হবে না আর। ব্লাড প্রেশার যদি হয় এটা কখনো ভালো হবে না, ওষুধ খেয়েই যেতে হবে, তাই বলে না? কিন্তু আজকে আমাদের হাজার হাজার পেশেন্ট ব্লাড প্রেশারে ভালো হয়েছে। আমরা এখানে রেখে দেখিয়েছি যে প্রত্যেকটা ব্যাচ 100% মানুষ ডায়াবেটিস থেকে ভালো আছে। স্টেজ 4 ক্যান্সার চলে গেলে সেটা খুব কঠিন। স্টেজ 5 কিডনি, তাও কঠিন কাজ সুস্থ হওয়া। কিন্তু আর্লি স্টেজ থেকে যে কোনো মরণ ব্যাধিগুলো ভালো হওয়া সম্ভব। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাবারের কথা বলেছেন আমরা সেই খাবার কিন্তু ভুলে গেছি। উনি খেতে বলেছেন পেটের ৩ ভাগের ১ ভাগ। উনি খেতে বলেছেন খাবারটা ৪০ বার চিবিয়ে খাওয়া। উনি খেতে বলেছেন ডেইলি ১-১.৫ বেলা যে খাবারের সাথে পানি না খাওয়া। সেটা সায়েন্স এখন বলছে যে ২ বেলা খাবারের মাঝখানে প্রচুর পানি খাবো। খাবারের মাঝখানে পানি গেলে আমাদের এনজাইম গুলো ডাইলুট হয়ে যায় পানিতে এসে। তখন হজম প্রক্রিয়াটা স্মুথলি চলে না। আমরা দেখেছি যে আমাদের রাসূলুল্লাহ হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্লি ঘুমিয়ে যেতেন। সায়েন্স প্রমাণ করছে আর্লি ঘুমিয়ে গেলে আমাদের হরমোনটা ব্যালেন্স থাকে, কারণ ঘুমের হরমোন তৈরি হয়। আর সকাল হলে আমরা উঠে যাব, কারণ তখন দিনের প্রয়োজনীয় হরমোন স্টেরয়েড হরমোন তৈরি হয়, কর্টিজল তৈরি হয়। আমরা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বারবার বলে দিয়েছে, আমাদের জীবন ইন্ডিকেট দিয়েছে। আল্লাহ বলেছে সূরা নাবার মধ্যে ওয়াজালনা নাওমাকুম সুবাতা। আল্লাহ বলছেন ওয়াজালনা সিরাজা ওয়াহাজা। আলোকিত করেছি তোমাদের জন্য, এর মধ্যে আছে শক্তির আধার। বলেছি যে আমাদের জন্য বিশ্রামের জন্য। আমরা উল্টো কাজ করি, যখন উল্টো দিকে চলি, হ্যাঁ সাময়িক ভালো থাকি। আপনি বলেন আমি এখন থেকে পিছন দিয়ে গাড়ি চালাবো, চালাতে পারবেন, কিন্তু ১ মাইল ২ মাইল যাওয়ার পরে কি হবে? অ্যাক্সিডেন্ট করবেন। মানে আমরা যখন রং করছি, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছে। আপনি যদি আমার ভিডিও থেকে উপকৃত হন
তাহলে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখে নিন। অনুগ্রহ করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন যাতে আপনার আত্মীয়স্বজন এবং পরিচিতজন উপকৃত হতে পারেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন যাতে ভবিষ্যতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি মিস না করেন। আপনার স্বাস্থ্য বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অথবা মেসেজ করুন, আমরা যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আপনার সুস্থতার জন্য আমাদের ওয়েবসাইটে রোগভিত্তিক বান্ডেল সাজানো হয়েছে যাতে আপনি সহজেই আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক সাপ্লিমেন্ট সিলেক্ট করতে পারেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকেই এই সাপ্লিমেন্ট নিতে পারেন যা কুরিয়ারের মাধ্যমে সহজেই আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিও গাইডলাইন এবং ওয়েলনেস সার্ভিসের মাধ্যমে হাজার হাজার মানুষ বিভিন্ন রোগ থেকে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ। আর আমার দীর্ঘদিনের ন্যাচারাল ইন্ডিকেটিভ এবং ওয়েলনেস প্রশিক্ষিত মেডিকেল ডাক্তারগণ আপনার রোগের মূল কারণ চিহ্নিত করে সঠিক চিকিৎসা প্রদান করছেন। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশে বা আমেরিকাতে অনলাইনে বা সরাসরি ডক্টর কনসাল্ট করতে পারেন। প্রতিটি ভিডিও ডেসক্রিপশনে সকল ক্লিনিকের ফোন নাম্বার এবং রোগভিত্তিক প্রয়োজনীয় রিসার্চ আর্টিকেল লিঙ্ক দেওয়া আছে যাতে আপনি ইন্টিগ্রেটিভ চিকিৎসার আধুনিক গবেষণালব্ধ তথ্য সহজে পেতে পারেন। সবাইকে সুস্থ জীবন উপভোগ করার আমন্ত্রণ। প্রায় 30 বছরের মতো আমার ডায়াবেটিস, ওনার পরামর্শ চলার পরে সম্পূর্ণ ডায়াবেটিস মুক্ত হই। I know we still have to be following up and everything, but for right now, my numbers are normal now. My creatine is only 66. That was much higher before. 66 actually is in normal range. সবচেয়ে বড় সমস্যা ছিল ডায়াবেটিস, দুর্বলতা, হজমের সমস্যা, এগুলো ছিল। মোটামুটি আপনার পথ অনুসরণ করার পরে ইনশাল্লাহ অনেক কিছু ডেভেলপ। আমার কাছে এখন এত ভালো লাগে, আমি দৌড়াতে পারি স্যার রীতিমতো। আমাকে যদি বলেন যে ঢাকা থেকে রান করতে হবে মানিকগঞ্জ যাওয়া, কোনো ব্যাপার নেই। আগে যেভাবে ছিল সেটা আমি 1000% আমি মনে করি কোনো ওষুধ ছাড়া। আপনার এই ক্রিটিনিনের পয়েন্ট ছিল প্রায় 27 এর মতো। কিডনি আমার 3টা ডায়ালিসিস হয়েছে। আর ডায়ালিসিস 3টা করছেন আলহামদুলিল্লাহ, ভালো লাগছে না? আর লাগছে না। I'm feeling like I'm gonna die every day. I just cry. I had to go to toilet 4-5 times a day. Nowadays, I'm good, alhamdulillah. আপনার যে ট্রিটমেন্ট বা সাপ্লিমেন্টস এটা ইউজ করে ইন দ্য লাস্ট 3 মান্থস আমার 95% বেটার। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমি এখন অনেক ভালো আছি, অনেক সুস্থ আছি। আমি, আমার হাজবেন্ড, আমার মেয়ে 3 জনকেই পিটাচ্ছে, এরকম মানে ভয়াবহ ছিল। আলহামদুলিল্লাহ এখন একদম কথা বলে বোঝানো যায়। দেখেন এই যে দেখতে পাচ্ছেন এই যে আগে কেমন ছিল, এখন দেখেন এখন অবস্থা কেমন হচ্ছে। এখন তো আমি অনেক ভালোই আছি। এই বয়সে এসে যে এত আমি ভালো হয়ে যাব এটা আমার চিন্তার বাইরে। Good luck. Give me high five. Say bye bye to the doctor. Yeah.